বাংলাদেশের সাকিবকে টিক্কা দেওয়া এত সহজ নয়। বক্স অফিস কালেকশনে সাকিবিসরা বলছিলাম প্রিয় দর্শক, বক্স অফিসে কোন সিনেমা কত টাকা ইনকাম করতে পারলো। জানা না থাকলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। টানা এক যুগ সাকিব খান একাই রাজত্ব করলেও এবার ভাগ বসাতে আসছেন আফরান নিশো। তার পাশে আরেকজন আছে ট্যালেন্টেড অভিনেতা মাহফুজ আহমেদ। এদের সাথে আছে অপু বিশ্বাস অভিনীত লাল শাড়ি। বক্স অফিসের লড়াই থাকছে নীরব ও বুবলি অভিনীত ক্যাসিনো। বক্স অফিস কালেকশন অনুযায়ী এখন পর্যন্ত কোন সিনেমা বেশি ইনকাম করেছে। প্রথমে আসা যাক অপু বিশ্বাস অভিনীত লাল শাড়ি। লাল শাড়ি 15টি হলে মুক্তি পেয়েছে। এখন পর্যন্ত সর্বমোট ইনকাম করতে পেরেছে 40 লাখ টাকা। নীরব বুবলি অভিনীত ক্যাসিনো 15টি হলে মুক্তি দেওয়া হয়েছে। বক্স অফিস কালেকশন অনুযায়ী এখন পর্যন্ত টোটাল ইনকাম করতে পেরেছে 45 লাখ টাকা। মাহফুজ বুবলি অভিনীত প্রহলিকা প্রায় 8টি সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত টোটাল ইনকাম করতে পেরেছে 25 লাখ টাকা। আফরান নিশো তোমা মির্জা অভিনীত সুরঙ্গ 28টি সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত টোটাল ইনকাম করতে পেরেছে 1 কোটি টাকা। শাকিব খান ইদিকা পাল অভিনীত প্রিয়তমা 107টি সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে। বক্স অফিস কালেকশন অনুযায়ী এখন পর্যন্ত টোটাল ইনকাম করতে পেরেছে 3 কোটি টাকা। বোঝাই যাচ্ছে প্রিয়তমা ছবির দর্শকরা কী পরিমাণে হলে গিয়ে ছবি দেখতেছে।